আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। শেখ শাহজাহানকে কেন্দ্র করে আজ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। সেই বিচার কি রায় দিয়েছেন বিচারপতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে শেখ শাহজাহানের মামলায় কি রায়? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে গতকাল সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে না দেওয়ার জন্য যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় প্রধান বিচারপতির নির্দেশকেই বহাল রাখত বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানিয়ে দিলেন যে আজকে বিকেল 4:15-র মধ্যেই শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে সিবিআই এর হাতে, পাশাপাশি তদন্ত সংক্রান্ত রিপোর্ট তুলে দিতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি আজকে 4:15-র মধ্যে না তুলে দেওয়া হয় তাহলে তারা ফের বিকেল 4:30 সময় আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। এই আদালত অবমাননার মামলার রায় দিতে গিয়ে বেঞ্চ যে মন্তব্য করেছেন তাতে মনে হয়েছে যেহেতু রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে, সুতরাং সেক্ষেত্রে আদালত মনে করছে যে রাজ্যকে সুযোগ দেওয়ার প্রয়োজন। সুতরাং আদালত অবমাননার ক্ষেত্রে যে শাস্তির বিধান রয়েছে সেই বিষয়ে আদালত এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ জারি করেছে। কিন্তু শেখ শাহজাহানের হস্তান্তরের বিষয়ের প্রধান বিচারপতির নির্দেশিকাকেই গুরুত্ব দিয়ে আদালত মনে করেছে যে এই যে ঘটনার তদন্তে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্বের কথা চিন্তা করে আদালত শেখ শাহজাহানকে আজকে 4:15-র মধ্যে সিবিআই এর হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়ে সকল তদন্ত সংক্রান্ত নথি দিচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।